নোয়াখালীর ছেলেরা খুব বউ পাগল হয়, উত্তরবঙ্গের ছেলেদের ভীষণ পছন্দ। বিয়ে তো সেনাকুঞ্জে করতে চাই। রিসেন্ট হোস্টিং এবং অ্যাঙ্কারিং এর প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছি। ব্যাকগ্রাউন্ডে যারা থাকে এরাই আসল লিজেন্ড বলে আমি মনে। 2025 আমায় মানুষ চিনিয়েছে। আমি আমার বিয়েতে কাবিন হিসেবে আমার ভালোবাসার মানুষকেই চাইবো। আমি চাইবো যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে, আমি যেন সেই বিচ্ছেদে আমার ভালোবাসার মানুষকেই পাই। দেশে বা দেশের বাইরে আমার যদি মানসিকতার সঙ্গে মেলে, অবশ্যই আমি সকল প্রেসকেই জানাবো। ফ্রেন্ড আছে, বাট সারা জীবনের জন্য ওই সময়টা নেই যে আমি আপাতত ভালোবাসার দিকে ফোকাসড হব। কোন জেলার ছেলেদের? আচ্ছা, আমি শুনেছি নাকি আমি জানি না, বাট আমি শুনেছি নোয়াখালীর ছেলেরা খুব বউ পাগল হয়, তো নোয়াখালী আমার মনে হয় ভালো বিয়ের জন্য, আই গেস। আমি আর বাইরে বলতে গেলে আমার বগুড়া, উত্তরবঙ্গের ছেলেদের ভীষণ পছন্দ। ব্রাহ্মণবাড়িয়া হুট করে বকা টকা দিয়ে দেবে আমাকে, ভুল টুল করলে আমি কেঁদে দেবো, আমি খুব ইমোশনাল। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া ভালো, মাশাআল্লাহ, ভীষণই ভালো, বাট বিয়ে করলে যদি আমাকে বকে, আমি শুনেছি ওরা একটু বেশি মারপিট করে থাকে আসলে, তো যদি আমাকে বকা দেয় আমি তো খুব কষ্ট পাবো। খারাপ কোনো জেলার ছেলেই নয়, খারাপ হলো মানসিকতা থেকে আসে, সারাউন্ডিং থেকে আসে। তো আমার মনে হয় প্রত্যেক জেলায় খারাপ মানুষজন আমরা দেখতে পাই, বেশি খারাপ কোনো স্পেসিফিক জেলা আমি বলবো না। ভালো লাগে সকলে যখন কোনো একটা বিষয় ব্যাখ্যা করলে বা ব্যাখ্যায়িত করলে ভালোভাবে নেয় এবং সুন্দর কথায় আখ্যায়িত করে, তখন শুনতে ভালো লাগে এবং ইন্সপায়ার হই আরও ভালো কাজ করার জন্য, বা আমার মন্তব্যগুলো কারো কাছে ভালো লাগলে বিষয়টা এটা সবারই ভালো লাগে, কারো কথা যদি কারো পছন্দ হয়। আমারও বিয়ে তো সেনাকুঞ্জে করতে চাই, আপাতত এই প্ল্যানটাই আছে। আমি সকল প্রেস ভাইকে বলবো আমার বিয়েতে আসতে, 3 বছর পর হোক 4 বছর পর হোক, আমি সকলকে দাওয়াত দেবো। বাবা যখন ডিফেন্সে, আমি যখন বুঝতে শিখি বিয়ে নামক একটা বিষয় থাকে এবং সেনাকুঞ্জে বিয়ে হয়ে থাকে, তখন থেকে আমি প্ল্যান করি যে আমিও সেনাকুঞ্জে বিয়ে করব, এটাই প্ল্যান। আপাতত আমি একটু ওটিটির দিকে যাচ্ছি এবং ব্র্যান্ডগুলো বেশি ধরছি, তো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছি। প্লাস আমি রিসেন্ট হোস্টিং এবং অ্যাঙ্কারিংয়ের প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছি, এই বিষয়টা নিয়ে আমি একটু ব্যস্ত থাকতে চাচ্ছি। আপাতত সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই। আমি ওই অনুযায়ী নিজেকে গ্রুম করছি এবং শুরুতেই যেন আমার কোনো বোল্ড ক্যারেক্টারে একদম ঢুকতে না হয়, যার জন্য আমি প্ল্যান করছি 90 দশকের কিছু আনি বা 90 দশকের একটা ছোঁয়া দর্শক পাক, সেই প্ল্যানটাই আপাতত চলছে। আমরা ক্যামেরাতে শুধু অ্যাক্ট করি, কিন্তু পেছনকার মানুষ যারা থাকে মূলত তারাই আমাদের ফেমাস করে তোলে, তারাই আমাদের বড় করে তোলে। তো আমার মনে হয় না আমাদের এখানটায় কোনো হাত থাকে, আমরা শুধু ফেস দিয়ে অ্যাক্টিং করি। ব্যাকগ্রাউন্ডে যারা থাকে এরাই আসল লিজেন্ড বলে আমি মনে। সুন্দর করে গুছিয়ে কথা বলেন কিভাবে? জানি না, হয়তো বা বাবার ফ্যামিলির থ্রুতে এসছে, বা দাদি অনেক সুন্দর করে কথা বলতো। আমার বাবার ফ্যামিলি সকলে ভীষণই মিষ্টি করে কথা বলে এবং বাচিক শিল্পের ওপর আমার পরিবার খুব বেশি ফোকাস দিয়ে থাকে এবং সকলকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা করতে বলে, যার জন্য ছোটোবেলা থেকে এটা আসলে আমার চলে এসছে। 2025 আমায় মানুষ চিনিয়েছে এবং 2025 আমায় কীভাবে 2026-এ চলতে হবে এই জিনিসটা শিখিয়েছে। 2026-এ যেন সেম ভুলগুলো আমি না করি বা সেম কাজগুলো আমি না করি যেটা 2025-এ আমায় কষ্ট দিয়েছে, এই জিনিসটা দেখে আমি নোটিস রাখবো এবং 26-এর শুরু থেকেই আমি শুধু নিজেকে ভালোবাসবো।